আসসালামু আলাইকুম। আমরা আছি এই মুহূর্তে একটি ডকইয়ার্ডে, যেখানে মূলত ফিশিং বোট নতুন বানানো হয় এবং পুরান ফিশিং বোটগুলোকে মেরামত করা হয়। তো আমরা স্থানীয়রা আসলে এগুলোকে ট্রলার বলি। তো এই ট্রলারগুলো এখানে বন্যার পরে মেরামত করা হচ্ছে। তো এখানে শুধু একটি আর দুটি নয়, এখানে যদি আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, বেশ অনেকগুলো ফিশিং বোট আছে যেইগুলো নতুন কিছু বানানো হচ্ছে, কিছু আবার মেরামত করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে এক একটা ট্রলার এই যে বানানো হচ্ছে। তাদের স্থানীয়দের সাথে কথা বলে যেটা যেটা জানতে পারলাম, এক একটা বোটের আনুমানিক মূল্য 70 থেকে 1 কোটি টাকা, 70 লাখ। এই যে বোটটা দেখতে পাচ্ছেন, ওই যে দূরে কাজ চলতেছে, এগুলো প্রায় 70 লাখ টাকা করে খরচ হয়েছে বানাইতে। আর এটা বানাতে, এই যে বোটটা নতুন বানানো হচ্ছে, 1 কোটি টাকার উপরে লাগবে এই বোটটা বানাতে। এখন হয়তো বুঝতে পারতেছেন এক একটা বোট বানাতে কত টাকা খরচ হয়। আর এত টাকা খরচ করার পরেও এই বোটটা যখন মাঝ সমুদ্রে চলে যায়, তখন আসলে কচুরিপানার মতো এটি হেলতে দুলতে থাকে, অসহায় অবস্থায় এক ধরনের থাকে। তো দেখতে পাচ্ছেন একটা বোট বানানোর শুরুর অবস্থা। এটা হচ্ছে বলতে পারেন এখন কঙ্কাল, স্কেলিটন। এই যে কঙ্কালটার উপরেই কিন্তু এরপরে কাঠ লাগানো হবে। আর এক একটা কাঠের কোয়ালিটি যদি আপনাদের দেখাই, এই যে যারা যারা মিস্ত্রি, তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, হয়তোবা লোহা ক্ষয় হয়ে যাবে, কিন্তু এই কাঠ নাকি ক্ষয় হয় না। আর প্রতি সিএফটি গাছ 1500 থেকে 2000 টাকা কেনা হয় এই ট্রলার বানানোর জন্য। তো 1 কোটি টাকা যে এর দাম, এটা আসলে স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো এই হচ্ছে সামনের দিকটা। তো এই হচ্ছে বোটের একদম সামনের দিকটা, সামনের অংশটা, যেটাকে আন্নি বলে, সেই অংশটা হচ্ছে এটা। আর এই দিকটা হচ্ছে পিছনের দিক। পাশে পাশে এই যে মেরামত করা হচ্ছে, প্রপেলার কই। তো এখানে শুধু একটা আর দুটো না, এখানে বেশ অনেকগুলো ফিশিং বোট কাজ চলতেছে। যেহেতু এখন নদীতে অবরোধ চলতেছে, গভীর সমুদ্র সহ উপকূলে মাছ ধরা নিষেধাজ্ঞা রয়েছে, তাই সবাই সবার বোটগুলো এই মুহূর্তে মেরামত করে নিতেছে। আর এটা হচ্ছে প্রপেলার। এই প্রপেলারই মূলত ঘোরার কারণে পিছনে থ্রাস সৃষ্টি হয়, তারপরেই মূলত এই বোটটা সামনে এবং পিছনে আসা যাওয়া করে। তো আমরা আছি এই মুহূর্তে বরগুনা জেলার পাথরঘাটা থানার একটি ডকইয়ার্ডে। দেখতে পাচ্ছেন এখানে ফুল স্পিডে কাজ চলতেছে, কাজে কোনো অবহেলা নেই। কারণ কিছুদিন পরই আবার যেহেতু সমুদ্রের অবরোধ শেষ হয়ে যাবে, তো সেজন্য সবাই তাদের বোটটাকে প্রস্তুত করে নিতেছে সমুদ্রে মাছ ধরার জন্য। তো আমরা একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে শুধু একটি আর দুটি নেই, বেশ অনেকগুলো ফিশিং বোট। আর বিষখালী নদীর একদম পারে এই ডকইয়ার্ড, যেহেতু এখান থেকে নদী এবং সমুদ্র দুটোই কাছাকাছি। এই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে দূরে বললে ভুল হবে, মাত্র কয়েক মিটার দূরে বিষখালী নদী। তো যেহেতু নদী পারে এই ডকইয়ার্ড, তো এই নদী পারে থাকার কারণে এখানে বেশ জমজমাট আসলে এই ডকইয়ার্ডে কাজ চলতেছে। তো এখানে এই যে ট্রলারগুলোতে অনেক দিন নদীতে থাকার কারণে লবণ পানিতে তো নোনা ধরে যায়, সেই লবণাক্ত তার কারণে এর যে আলকাতরা দেওয়া থাকে কাঠের গায়ে, সেই আলকাতরাটা নষ্ট হয়ে যায়। অনেকে আলকাতরা দিতেছে নতুনভাবে, অনেকে আবার মেরামত করতেছে। আর এখানে প্রপেলারের কাজ চলতেছে। আর এই হচ্ছে প্রপেলার। মূলত এই প্রপেলার ঘোরার কারণেই পিছনে থ্রাস সৃষ্টি হয়, তারপরে এই বোটটা মূলত সামনে পিছে যাতায়াত করে। তবে ইঞ্জিন তো অবশ্যই প্রয়োজন আছে, ইঞ্জিন ছাড়া প্রপেলার ঘোরা অসম্ভব। তো প্রত্যেকটা বোর্ডেই কাজ চলতেছে দেখেন। আর এখানে ওই যে রশি ঢুকানো হচ্ছে, গাইন করা হচ্ছে যাতে পানি না ঢুকে। এটা প্রপেলার খোলা আছে না। তো এখানে শুধু যে একটি দুটি বোট তা না, আসলে সঠিকভাবে গণনা করা হয় নাই, অনেকগুলো বোট আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। আর কোটি কোটি টাকার সম্পদ, 1-2 কোটি বললে ভুল হবে, মানে প্রায় আনুমানিক 50 কোটি টাকার উপরে এই জায়গায় সম্পদ এই মুহূর্তে যে উপকূলে অবস্থান করতেছে। যখন এই বোটগুলো নদীতে চলে যায়, গভীর সমুদ্রে চলে যায়, তখন আসলে কচুরিপানার মতো হেলতে দুলতে থাকে। তখন আর এগুলোর কোনো আসলে ওই ধরনের কোনো উপরে যতটা বড়, উপরে কত
এখন এই যে যতটা মনে হচ্ছে সমুদ্রে গেলে একদমই ছোট, একদম কচুরিপানার মতো লাগে। তো এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে 4 পাংখারও প্রোপেলার লাগানো আছে অনেকগুলো বোর্ডে। দেখেন কত বড় প্রোপেলার, যারা প্রোপেলার কাছ থেকে দেখেননি তারা একটু খেয়াল করে দেখেন, অনেক বড় প্রোপেলার। আর এটা আমার এক হাত। এই যে দিয়ে হচ্ছে, হ্যাঁ কত বড় লম্বা হয়তো বা এখন বুঝতে পারতেছি। তো এই ছিল দক্ষিণাঞ্চলের ডকইয়ার্ড থেকে সর্বশেষ এখানকার কী অবস্থা সেটা। তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।